গুড মর্নিং। গুড মর্নিং। তোমার সকাল সবসময়ই গুড, কিন্তু আমি ফেসে যাই। কেন, আবার বন্ধ হয়ে গেছে? কি এক সমস্যা দেখো তো, প্রতিদিন এমনই হচ্ছে। নিজে থেমে যায়, আমাকে। আমি ছাড়া তোমার সবকিছুই থেমে থাকবে। আমি তো চাই তুমি ছাড়া আমার সবকিছু থেমে থাকবে। হয়েছে হয়েছে, এবার লাউডে দাও। শুভ সকাল গুলটু, তোমার স্যারের অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাকে ডিস্টার্ব করো না। হয়েছে, এবার স্টার্ট হবে। তোমার আমাকে ছাড়া যে কোনো উপায় নেই, এটা প্রতিদিন গুলটু তোমাকে সকালে মনে করিয়ে দেয়। আমিও আমার বাইকের মতোই অদ্ভুত, তোমার কথা না শুনলে থেমে যাই, স্টার্টই নিতে পারি না। হয়েছে হয়েছে, অফিসে দেরি হয়ে যাচ্ছে। কাল থেকে তুমি এসব নিয়ে কি শুরু করেছো বলো তো? কিছুই শুরু করিনি, ভালো করে দেখছি, বোঝার চেষ্টা করছি। ভালো করে তোমার মেয়েকে দেখতে দাও, বিয়েটা ওর, সংসারটা ওই করবে। ও বুঝবে না, বাবা মার চেয়ে এসব ব্যাপারে ছেলে মেয়েরা কখনো ভালো বোঝে না। আর সংসারটা ও করবে বলেই তো ঠিকঠাক মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। হলো আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কে কি দেখেন, কিসের সময় বদলে গেছে। আর বলিস না, তোর বাবা কাল থেকে এক গাদা ছেলের বায়োডাটা নিয়ে কি যেন দেখছে আর টুকি রাখছে। কিসের ছেলে, কিসের বায়োডাটা? তোর বিয়ের জন্য যোগ্য ছেলেদের বায়োডাটা, প্রশ্নপত্র তৈরি করছি। এই বায়োডাটা ছেলেগুলো পরীক্ষা দিতে আসবে, যে সবচেয়ে ভালো নাম্বার পাবে তার সাথে তোর বিয়ে হবে। তোমরা আমাকে নিয়ে এসব চিন্তা করছো? কোথায় থাকে এই গাধাগুলা যারা আমাকে বিয়ে করার জন্য তোমার কাছে এসে পরীক্ষা দিবে? এই শহরেই থাকে, এই যে আমার হাতে সব গাধাদের বায়োডাটা। মা, বাবাকে বলে দাও শহর থেকে আমার জন্য কোনো গাধা খুঁজতে হবে না, আমার নিজস্ব গাধা আছে। 2 বছর ধরে যার পিঠে চড়ে আমি বেড়াচ্ছি। আমি ওকে আসতে বলি, পরীক্ষা দিলে ওই দিবে। কমল, এই ফাইলের ডাটাগুলো এন্ট্রি করতে হবে। আচ্ছা। আচ্ছা বললেই হবে না, আজকের মাঝেই শেষ করতে হবে। জি, দুপুরের মাঝেই হয়ে যাবে। দুপুরের মাঝে শেষ করবে মানে? এই ফাইলের কাজগুলো করতে মিনিমাম 2 থেকে 3 দিন সময় লাগার কথা। হাফিজ ভাই, আপনি তো আমাকে মানুষ ভাবেন না, ভাবেন আমি রোবট।